السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আজকে এমনই একটি বিষয় যা এই বিষয়টির উপর মানুষ যদি আমল করে নেয় তাহলে তার জীবনে সফলতা অর্জন অবশ্যই হবে। আমাদের ঈমান আসমানি কিতাব কোরআন মাজিদ এমন এক কিতাব যা পৃথিবীর মধ্যে কোনো কিতাব এর বরাবর হতে পারবে না। আর এই কিতাবের মধ্যে যা কিছু বলানো হয়েছে আমাদের ঈমান ও বিশ্বাস বা আমরা মানি কে কিতাব সদা সর্বদা সঠিক, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। তাই এই কোরআন মাজিদের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। ছোট একটি সূরা কোরআন মাজিদের, খুব ছোট সূরা, কিন্তু এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আদেশ এবং যে লোকগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তাদের জন্য সুসংবাদ, খুশখবরি, কোন লোকগুলির কথা বলানো হয়েছে। আর এই সূরাটির মধ্যে এমন গুরুত্বপূর্ণ কথা বলানো হয়েছে যে এই সূরাটির উপরে যদি মানুষ আমল করে নেয় তাহলে পৃথিবীতে তাকে আর কোনো আর তার জীবনে আমল বাকি থাকবে না। অবশ্যই এই সূরাটির উপরে যদি মানুষ আমল করে নেয় তাহলে তার জন্য জান্নাত নেওয়া অবশ্যই মনে যাবে। এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরআন মাজিদে যে 114টি সূরা আছে, 114টি সূরার মধ্যে এই কোরআন মাজিদে যে 114টি সূরা আছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 113টি সূরাকে যদি বাদ দিয়ে দিত আর শুধু এই সূরাতুল আসর কে আল্লাহ যদি নাজিল করত, অবতীর্ণ করে, আর অন্য কোন সূরা নাজিল না করত, তাহলে যথেষ্ট ছিল মানুষের জন্য, আমল করার জন্য যথেষ্ট ছিল এই সূরাটি। এত তার ফজিলত রয়েছে। এবার চলেন আমরা একটা সূরার দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেলেন। উলামায়ে কেরাম এই সূরাটির এই আয়াতটির ব্যাখ্যা করেছে कि ওয়াল আসর से मुराद আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খাচ্ছে, এবং কোন কোন উলামা এই সম্পর্কে বলেছেন যে আল্লাহ আসরের সময় খাচ্ছে, আসরের সময়ের কসম খাচ্ছে, এবং অন্য আলিম উলামা এই আয়াতের তাফসীর করেছেন। তারা বলেছেন যে সময় से मुराद সারা দিন, সকাল থেকে রাত্রি এবং রাত্রি থেকে সকাল। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিনিসের কসম খেতে পারে, আর আল্লাহ কোন জিনিসের যখন কসম খায় তখন এই মুফাসসিরগণের তাফসীর করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিনিসের যখন কসম খায় তখন কোন খুব জটিল কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলার জন্য মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে এরকম ভাবে কসম খেয়েছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খাওয়ার পর বলছেন
নিশ্চয়ই মানুষ যতগুলি মানুষ আছে তারা হচ্ছে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, ঘটার মাধ্যমে আছে, লসের মাধ্যমে আছে। দেখলেন কসম খাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মানুষ নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তারা লসের মধ্যে আছে, ঘটার মাধ্যমে আছে। প্রত্যেকটি মানুষকে আল্লাহ ঘটার মাধ্যমে আছে, এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদে উল্লেখ করলেন। তারপরে এবার চলে তাহলে লাভবান কি, তাহলে সফলতা মানুষ কোনগুলি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই লোকগুলি সফল, ওই লোকগুলি কামিয়াবি, ওই লোকগুলি লাভবান অর্জন করে নিলেন। কোন লোকগুলি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এলো এবং নেক আমল করলো, সেই লোকগুলি হচ্ছে লাভবান সফলতা মানব। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তর মধ্যে, প্রত্যেকটি মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তর মধ্যে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার সফলতা কারা, এবার কারা লাভবান হয়ে গেলেন? আল্লাহ আবার বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, লাভবান তো ওই ব্যক্তিরা, সফলতা অর্জন করনে वाला তো ওই ব্যক্তিরা যারা ঈমান নিয়ে এলো, ঈমান নিয়ে আসার পর আবার নেক আমল করলো। তাহলে এই লোকগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে বললেন যে মানুষ তো ক্ষতিগ্রস্ত, কিন্তু লাভ এই পৃথিবীর বুকে এবং আখিরাতে কামিয়াবি কারা? যারা কি ঈমান নিয়ে এলো এবং ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা কি নেক আমল করলো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আপনি শুধু ঈমান নিয়ে এসে বসে থাকবেন, এটা কোনোদিন হতে পারে না। ঈমান নিয়ে আসার পর আপনাকে আমল করতে হবে, তবে আপনি সঠিক মুমিন হতে পারবেন। আরেকটু আগে চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটু আগে ফির কি বলছেন? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সফলতা অর্জন করনে वालाর মধ্যে এই লোকগুলি আছে যারা হকের পথে থাকলো, হককে সারা জীবন মেনে চললো, হকের পথে সব সময় দাঁড়িয়ে চললো, শরিয়ত সম্পর্কে তার জীবনে কোনোদিন কোন রকমের দাগ আসতে দিল না। যেখানে বললো হক কথা বললো, শরিয়ত যেটা বলেছে, আল্লাহ এবং তার রাসূল যে কথাটি বলেছে, সেই কথাটি মানুষদের সঙ্গে বলে দিল। এবার ওখানে গিয়ে তাকে যতই তাকলিফ হয়ে যাক না কেন, যতই কষ্ট হয়ে যাক না কেন, সেই ইমানদার মানুষ কোনদিন হকের রাস্তা থেকে দূর হবে না। আর ওখানে গিয়ে যত রকমের কষ্ট হবে তিনি আবার সবর করে নেবেন, সহ্য করে নেবেন, বরদাস্ত করে নেবেন। তাহলে এই সূরার মাধ্যমে বোঝানো গেল যে ঈমান নিয়ে আসতে হবে এবং ঈমান নিয়ে আসার পরে আপনাকে নেক আমল করতে হবে। আর এই যে ঈমান নিয়ে আসলেন আর আপনি যে নেক আমল করলেন, এর মাধ্যমে আপনাকে আপনার জীবনে কতগুলি কষ্ট আসতে পারে, কতগুলি আপনার মধ্যে দবাব আসতে পারে, কতগুলি আপনার মধ্যে ঝড় ঝামেলা আসতে পারে, কিন্তু ঈমানদার ব্যক্তি হকের রাস্তাতে থাকবে আর মানুষকে হকের কথাই বলবে এবং তার উপরে যতগুলি কষ্ট আসবে তিনি কি করবেন? সবর করবেন, সহ্য করবেন, ধৈর্য ধারণ করে থাকবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে একমাত্র তাওয়াক্কুল করে থাকবেন, ভরসা করে থাকবেন যে না, আজকে আমি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পৌঁছে দিয়ে আল্লাহ রাসূলের উপর কত না জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ এসেছে, তবু আল্লাহ রাসূল হকে ছিলেন। এক আমার আল্লাহ, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। তাদের চাচারা তাকে কষ্ট দিয়েছিল কত, তার চাচি তাকে কত কষ্ট দিয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সব সময় হকের উপরে ছিলেন এবং সবর করেছিলেন যে না, আমি আজকে হকের রাস্তাতে আছি আর আমি সবর করে থাকবো, অবশ্যই আল্লাহ আমাকে সফলতা করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা করে যাওয়ার
যাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে পৃথিবী বুকে শরীয়তকে মুকাম্মাল করে দিয়ে চলে গেছেন। আজকে আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উপরে আমার ঈমান আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিশ্বাস করি, তার হুকুম অনুযায়ী পৃথিবীতে আমরা চলবো আর হকের রাস্তায় আমরা দাঁড়িয়ে থাকবো। এর মধ্যে যতই বাধা আসুক, যতই কষ্ট আসুক, তার মধ্যে আমরা সবর করব। এই কষ্ট পার করার পরে যদি আপনি পৃথিবী থেকে বিদায় নেন, আপনি সৎ কাজ করতে যাবেন, কত রকমের আপনার উপরে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্টকে যে ব্যক্তি সহ্য করে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সেই ব্যক্তির সঙ্গে আমি আছি, আর সেই ব্যক্তি তো হচ্ছে লাভবান। তাহলে আজকেও যদি আমরা ঈমান নিয়ে আসার পর যদি আমরা নেক আমল করি, তাহলে আমাদের উপরে কত রকমের কষ্ট আসতে পারে সেটাকে আমাদেরকে সবর করতে হবে। আজকে আমরা এই যে দিনই কাজটি চালু করেছি, কত মানুষের কাছে যাব, কে বলবে আমাকে ভালো লাগছে না, কে বলবে বারবার আমারই কাছে আসছে, কে বলবে এদের কোনো কাজ নেই নাকি, কত রকমের ষড়যন্ত্র হতে পারে। এর মধ্যে আমাদের কি করতে হবে? সবর করতে হবে। আর সব থেকে অতি উত্তম যেটি জিনিস হচ্ছে আপনাকে নেক আমল করতে হবে। সাহাবায়ে কেরামদের আপনি জীবনকে দেখেন, এই কোরআন খুলেন, সাহাবাদের আখলাক, চরিত্র, তাদের আমল কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কি রকম ব্যবহার ছিলেন, ওই সমস্ত আমলকে ওই সমস্ত সাহাবায়ে কেরাম শুধু ওনারা নেক আমলের অপেক্ষা করতেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন, আল্লাহ রাসূল আপনি আমাকে এমন কোন আমল বলে দেন যে আমলটি করানোর পরে আমরা জান্নাতে যেতে পারবো। আজকে আমরা সেই আমল থেকে দূরে হয়ে গেছি। আমরা শুধু বিশ্বাস করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপরে আমরা ঈমান রেখেছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ঈমান নিয়ে আসলে শুধু হবে না, ঈমানের সঙ্গে সঙ্গে আমাদেরকে আমল বলতে হবে, আমল করতে হবে, তাহলে আপনি হবেন একজন সঠিক ঈমানদার ব্যক্তি। এবার সময় হয়ে গেছে, কত মিনিট? তো কি বলছিলাম, এই সূরার উপরে যদি কোনো মানুষ সঠিকভাবে আমল করে নেয়, তাহলে সে অবশ্যই জান্নাতে দাখিল হবে। এবার আপনাকে আমি বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটি সাহাবী এসে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল গো, আপনি আমাকে এমন কোন আমল বলে দেন আল্লাহর নবী, যে আমলটি করার পরে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। দেখেন প্রশ্ন, দেখেন এমন জিনিস জিজ্ঞেস করছে যে আমল, এমন জিনিস জিজ্ঞেস করছেন যাতে ও জান্নাতে পৌঁছাতে পারে। আজকে যদি আমরা আমাদেরকে যদি জিজ্ঞেস করি, আমাদের অন্তরকে যদি জিজ্ঞেস করি, আমরা যদি আপনার বাড়িতে বা মহল্লাতে আপনি দেখেন, তো এরকম প্রশ্ন নাই। সাহাবায়ে কেরাম শুধু জান্নাত যাওয়ার কম্পিটিশন করতেন, নেকিতে কম্পিটিশন করতেন। আজকে আমাদের মধ্যে সেই কম্পিটিশন নেই। আজকে আমরা দুনিয়াতে আগে কিভাবে বাড়বো, সফলতা অর্জন কিভাবে করব, সেই আমরা চেষ্টা লেগে আছি, কিন্তু আমরা নেক আমল করে পৃথিবী থেকে বিদায় কিভাবে নিয়ে যাব, সেই চেষ্টা আমাদের মধ্যে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী গো, আপনি এমন আমাকে আমল বলে দেন যেই আমল করার পরে আমি আল্লাহ রাসূল গো যাতে আমি জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন তুমি প্রশ্ন করে নিলে, আজকে এমন প্রশ্ন করে নিলে, এই প্রশ্নের উত্তর কঠিন হতে পারে। আল্লাহ রাসূল বললেন, কিন্তু ওরে সাহাবা, এই যদিও প্রশ্নের উত্তর কঠিন হতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সঙ্গে সহজ করতে যায়, যার সঙ্গে আসানি করতে চায়, তার জন্য কোনো কাজও কঠিন হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবা, তোমাকে আমি কিছু আমল বলে দিচ্ছি, এই আমলগুলো যদি তুমি করে নাও রে, তাহলে তোমার জন্য জান্নাত যাওয়া আসান হয়ে যাবে। আল্লাহর নবী গো, আপনি আমাকে বলে দেন, আমি সেই আমলগুলি করানোর পরে আল্লাহর নবী গো আমি জান্নাতে যেতে চলে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা গো, তুমি এই আমলগুলি করে নাও, এই আমলগুলি যদি তুমি করে নাও, তাহলে আল্লাহ তোমাকে
তোমাকে অবশ্যই জান্নাতে দাখিল করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যতদিন বেঁচে থাকবে জিন্দেগিতে কোনোদিন আল্লাহকে ছাড়া অন্য জনের কাছে কোনোদিন সাহায্য চাইবে না, আল্লাহকে ছাড়া অন্য কোনো মাবুদের ইবাদত করবে না, আল্লাহকে ছাড়া অন্য জনকে কোনো মাবুদ এবং তোমার ইলাহ আল্লাহ বলে বিশ্বাস করবে না। এই আমলটি যদি তুমি করে নাও তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন ও রাতে যদি 5 ওয়াক্তের সালাতকে ফরজ করেছে, এই 5 ওয়াক্তের সালাত যদি তুমি পাবন্দি সহকারে পড়তে পারে নাও তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আসান করে দিবে। এবং 11টি মাসে 12 মাসে 11 মাসের পর যে এক মাস পবিত্র রমজানুল মুবারকের মাস এসেছে, সেই মাসে যদি তুমি এই মাসে 30টি বা 29টি সঠিক নিয়তে আল্লাহকে রাজি করার জন্য এই রমজানুল মুবারকে যদি তুমি রোজা রেখে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি বান্দারে তোরে আমি জান্নাত দিয়ে দেব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমাকে আল্লাহ ধন সম্পদ মাল দৌলত দিয়ে থাকে তাহলে তুমি একবার জীবনে বাইতুল্লাহর হজ করে নাও। তারপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তোমাকে যদি জমিন জায়গা অনেক দিয়ে থাকে তাহলে তুমি একবার তাহলে তোমার ফসলের তুমি উশর বের করে নাও, যাকাত দিতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবা, এই আমলগুলি যদি তুমি করে নাও রে তাহলে আমি নবী আমি মুহাম্মদ গ্যারান্টি নিচ্ছি তাহলে তোমার জন্য জান্নাত যাওয়ার রাস্তা আসান হয়ে যাবে। আল্লাহর নবীকে ইমাম সাহাবা বললেন, আল্লাহর নবী গো, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহর নবী যতদিন আমি বেঁচে থাকব এই সমস্ত আমলগুলি আমি জীবনে কোনোদিন অবহেলা করব না, এই আমলগুলি আমি সারা জীবন মেনে চলবে। আল্লাহর নবী গো, আমি কোনোদিন আর এই আমলগুলি থেকে দূরে থাকব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবা, তোমার জন্য জান্নাত আসান হয়ে গেল রে, তুমি যতদিন বেঁচে থাকবে আমলগুলি করো, আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রশ্ন, জান্নাতে কিভাবে যাব, আমি নেকি করে সবথেকে আগে কিভাবে হব? সাহাবায়ে কেরামদের এই রকম তরিকা ছিল। আজকে আমরাও যদি নেক আমল করি আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আশা করি আল্লাহ তুমি আমাদেরকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করুন, তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আপনি জান্নাতে যেতে পারবেন। আর আপনি যদি নিজেকে শুধু মনে করেন যে আমি একজন ঈমানদার হয়ে যাওয়ার পরে শুধু আপনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার পরে আপনি ঈমানদার হতে পারবেন না। মুমিন ঈমানদার হওয়ার পরে আপনাকে নেক আমল করতে হবে, তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শেষে দোয়া করি যে হে আল্লাহ, আমাদেরকে এই সূরার উপরে আল্লাহ পুরো জীবন আল্লাহ আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমরা যাতে সৎ পথে সর্বদা চলতে পারি তার তুমি আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ ঈমানের সাথে বেঁচে থাকি, আর খাতমা যাতে আমাদের সকলে তাওহীদের উপরে হয়। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।